নমস্কার। আজকের টপিক হচ্ছে আর্মি, বিএসএফ, মিলিটারি ফোর্স এনাদের যে এই যে সম্মানীয় ব্যক্তিদের যে পুরস্কার প্রাপ্ত করা হয়, অ্যাওয়ার্ড দেওয়া হয়। অনেক সময় মহৎ কোনো কাজ করলো, ভালো কোনো দেশের জন্য কাজ করলো, বা কোনো টেররিস্টকে অ্যাটাকিং ব্যাপার থেকে সেই টেররিস্টের অ্যাটাকিং ব্যাপার থেকে কোনো মানুষকে সেভ করে নিয়ে আসলো, এটার জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয়। তো অ্যাওয়ার্ড দুই রকমের হয়, একটা ওয়ার টাইম গ্যালেন্টারি অ্যাওয়ার্ড, একটা পিস টাইম গ্যালেন্টারি অ্যাওয়ার্ড। ওয়ার টাইম হচ্ছে যুদ্ধকালীন পরিস্থিতিতে 3 রকম অ্যাওয়ার্ড দেওয়া হয়। ওয়ার টাইম যুদ্ধকালীন পরিস্থিতি, সেই সময় তার ব্রেভেরি তার ক্ষমতা দেখায়, সে তার নিজের পরোয়া না করে সেই দেশের জন্য লড়াই করে, সেখানে 3 রকমের অ্যাওয়ার্ড দেওয়া হয়। একটা হচ্ছে পরমবীর চক্র অ্যাওয়ার্ড। ফার্স্ট সবথেকে হায়েস্ট অ্যাওয়ার্ড হচ্ছে পরমবীর চক্র অ্যাওয়ার্ড। তারপর সেকেন্ড সবথেকে হায়েস্ট অ্যাওয়ার্ড হচ্ছে মহাবীর চক্র অ্যাওয়ার্ড। তারপর হচ্ছে বীর চক্র অ্যাওয়ার্ড। 3টে অ্যাওয়ার্ড যুদ্ধকালীন পরিস্থিতিতে দেওয়া হয় মানুষজনকে, সেই সময় যখন সে করেন তারা সেই সেনাবাহিনীরা বের করে নিয়ে আসে। তার মধ্যে আমজনতা নর্মাল সিভিলিয়ানরাও অ্যাপ্লাই করতে পারে, কারণ অনেক সময় তারাও দেশের জন্য অনেক সময় অনেক কিছু করে, যেটা কোনো লিগালি তারা কোনো আর্মির মধ্যে থাকে না। তো এখানে 3টি অ্যাওয়ার্ডের মধ্যে পরমবীর চক্র অ্যাওয়ার্ডের ক্ষেত্রে এটা বোঝায় যে সময় প্রচুর ফায়ার হচ্ছে, প্রচুর সেই সময় নিজেকে আত্মসমর্পণ, নিজেকে নিজের জানের খেয়াল না রেখে সবাইকে বাঁচাতে হবে, সবার জন্য লড়াই করতে হবে, সেই সময় সে তার ব্রেভারি দেখায়, তার ক্ষমতা দেখায়, সেই দেখিয়ে সে সেখান থেকে জয় করে নিয়ে আসার চেষ্টা করে, বা সে ওখানে গিয়ে সে অনেক ট্যাকেল করে, তাকে পরমবীর চক্র অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়। আর মহাবীর চক্র অ্যাওয়ার্ড বলতে এটা বোঝায়, মহাবীর চক্র হচ্ছে পরমবীর চক্রের মতনই, বাট এটা একটু যে যদি কোনো ওয়ার টাইমের সময় কোনো এনিমি ফায়ার করছে, তখন সে তার ঊর্ধ্বে গিয়ে তাকে সেই ট্র্যাকিং পয়েন্টে ধরে তাকে ফায়ার করা, সেটা মহাবীর চক্র অ্যাওয়ার্ডের মধ্যে পড়ে। তাকে সেই তার এরিয়াতে তাকে ধরে তাকে অ্যাটাক করা, সেটার জন্য মহাবীর চক্রের অ্যাওয়ার্ড পায়। আর বীর চক্র হচ্ছে যে সে যুদ্ধকালীন পরিস্থিতির সময়ই থাকবে, বাট সেই সময় সে তার নিজের কাজ করবে, এবং সেই যুদ্ধকালীন পরিস্থিতি থেকে অনেক কাউকে হেল্প করবে, এবং অনেক মানুষজনকে সেভ করে নিয়ে আসবে সেখান থেকে। সেটা হচ্ছে বীর চক্র অ্যাওয়ার্ড, তাদেরকে সম্মানিত করা হয়। পরমবীর চক্র, মহাবীর চক্র আর বীর চক্র অ্যাওয়ার্ড। আর পিস টাইমের অ্যাওয়ার্ড, এবার যুদ্ধকালীন পরিস্থিতির অ্যাওয়ার্ড, এগুলো 3টে বললাম। আর পিস টাইমের অ্যাওয়ার্ড বলতে এটা বোঝায় যে পিস টাইমের অ্যাওয়ার্ড হচ্ছে, পিস টাইমের অ্যাওয়ার্ডও 3টে। একটা হচ্ছে অশোক চক্র, একটা কীর্তিচক্র, একটা সৌরচক্র। অশোক চক্রটা হচ্ছে যে কোনো মানুষকে রেস্কিউ করলো, কোনো একটা বিশাল ডেঞ্জার জোন থেকে বের করে নিয়ে আসলো, তার জন্য সেই মানুষকে অশোক চক্রে সম্মানিত করা হয়। আর কীর্তিচক্র হচ্ছে যে তার যে তার নিজেকে যে আত্মসমর্পণ করে দেওয়া, যে সে কোনো একটা কাজ করছে এবং সে তার দেশের জন্য দেশভক্তি দেখিয়ে সে অনেক ভালো ভালো কাজ করছে, তার জন্য কীর্তিচক্র অ্যাওয়ার্ডটা অ্যাপ্লিকেবেল, এবং সেটা প্রমাণিত অবশ্য হওয়া উচিত। আর তার পাশাপাশি হচ্ছে সৌরচক্র অ্যাওয়ার্ড। সৌরচক্র অ্যাওয়ার্ড হচ্ছে যে টেররিস্টের এগেনস্টে, সেটা পিস টাইমের সময় টেররিস্টের এগেনস্টে টেররিস্টকে ধরে নিয়ে আসা এবং তার তার বিচার দেওয়া, বা টেররিস্টদেরকে ধরে আটকে রাখা, বা তার সে টেররিস্টের একটা ঘাঁটি করা, সেটা লক্ষ্য করে তাকে টার্গেট করে ধরা, সেটার জন্য অ্যাপ্লাই করতে পারে। তো নমস্কার, আমি অপূর্বাদিত্য মাহার। আমি মিলিটারি, আর্ম, বিএসএফ, যত রকমের আমাদের সেনাবাহিনী আছে, রেসপেক্টেড সেনাবাহিনী, তার সবাই সেনাবাহিনী মিন্স রেসপেক্টেড। তো সবাইকে সম্মান জানিয়ে আজকে আমি আমার এই অ্যাওয়ার্ড সম্পর্কে তুলে ধরলাম। তো নমস্কার আপনাদেরকে। যদি ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন।